আমি ঈশ্বরে গৌরব করি। আজকেও প্রভু আমাকে সুযোগ দিয়েছেন যেন তার বাক্যের কাছে আমি আসতে পারি এবং বাক্য নিয়ে আজকে আলোচনা করতে পারি। বিশেষ করে আমি বলেছি বারবার যে ঈশ্বরের বাক্য যিনি প্রচার করে থাকেন এটা বক্তা নিজ ব্যাখ্যার বিষয় নয়, এটা পবিত্র আত্মার বিষয় সবটুকু। এবং এটা শুধু শ্রোতাদের জন্য প্রচার হচ্ছে না, বক্তা শ্রোতা উভয়ের জন্যই এই প্রচার। যারা এই সামনাসামনি বসে সুসমাচার প্রচার শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে যারা অনলাইনে এই সুসমাচার শুনবেন তাদেরকেও আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমি মাঝে মাঝে ছাদে উঠি এবং ছাদে উঠে বিকালবেলা বিশেষ করে এই আকাশের দিকে তাকাই, নীল আকাশ, এবং মাঝে মাঝে রাত্রেবেলা জানলা দিয়ে আকাশের দিকে তাকাই। আমি চিন্তা করি প্রভু তুমি কবে আসবে। সে প্রতীক্ষার চোখ নিয়ে তাকিয়ে থাকে যে প্রভু তুমি কবে আসবে। যদিও এটা আবেগ নিয়ে তাকাই, কিন্তু ভিতরে অনেক প্রত্যাশা নেই যে প্রভু তুমি তাড়াতাড়ি আসো। আজকে যে মূল বিষয় নিয়ে আমি প্রচার করতে চাই সেটা হলো প্রভু যিশু স্বর্গারোহণের তাৎপর্য। প্রভু যিশু স্বর্গারোহণের তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করতে চাই। পুনরুত্থানের পর, যিশু খ্রিস্টের পুনরুত্থানের পর 40 দিন তিনি এই পৃথিবীতে ছিলেন। তার শিষ্যদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি স্বর্গরাজ্য বিষয় নিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং প্রায় 500-র অধিক ভ্রাতাভগ্নীকে তিনি দেখা দিয়েছেন। এবং শেষে একদিন তিনি জেরুজালেমের কাছে জৈতুন পর্বতে গেলেন এবং সেখানে তিনি শেষ আদেশ দিয়ে তিনি আস্তে আস্তে করে স্বর্গে নীত হলেন, স্বর্গে চলে গেলেন। এবং এই যে স্বর্গারোহণ, এটাকে অনেক সময় আমরা স্কিপ করি, এটা নিয়ে আমরা বেশি ভাবি না, কিন্তু স্বর্গারোহণ, যীশু খ্রিস্টের স্বর্গারোহণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই স্বর্গারোহণকে কেন্দ্র করেই, বা এটাকে যদি আপনি এই পথে যদি আপনি হাঁটেন দেখতে পাবেন যিশুর জন্ম, মৃত্যু, তার পরিচর্যা সব কিছু এই পথ দিয়ে আগাচ্ছে এবং এখানে এসে শেষ হয়েছে। সেজন্য স্বর্গরাজ্যের বিষয়ে এবং যিশু স্বর্গারোহণের বিষয়টা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্বাসীদের আমি মনে করি চার্চে, প্রত্যেকটা চার্চে এই স্বর্গারোহণ নিয়ে এটাকে নিয়ে আলোচনা করা দরকার এবং এটাকে নিয়ে আমাদেরকে উৎসব করা দরকার। আজকে আমরা কয়েকটি জায়গায় বাইবেল পাঠ দেখব। তবে শুরুতে এই স্বর্গারোহণ নিয়ে প্রথম যে জায়গাটা আমরা দেখতে পাই বাইবেলে সেটা হলো যোহনে। যোহনে আপনি দেখবেন যে 20 অধ্যায় 17 পদে লেখা আছে, তিনি মরিয়মকে বলছিলেন যে আমাকে স্পর্শ করিও না পুনরুত্থানের পরপর, কেননা এখন আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকট আমি ঊর্ধ্বে যাইতেছি। আমরা যোহনে প্রথম এই স্বর্গারোহণের বিষয়টা আমরা দেখতে পাই পুনরুত্থানের পরে। তারপরে আমরা দেখি মার্ক 16 অধ্যায় 19 পদে লেখা আছে যে যীশুখ্রিস্ট শিষ্যদের সঙ্গে কথা বলার পরপরই তিনি স্বর্গে নীত হলেন, গৃহীত হলেন লেখা আছে। এবং পরে সুন্দর একটা কথা লেখা আছে মার্ক 16 অধ্যায় 19 পদে যে তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে তিনি বসলেন। এরপরে লুকে একই কথা প্রায় লেখা আছে যে তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইলেন। লুক 24 অধ্যায় 51 পদে লেখা আছে। এবং ধারাবাহিকভাবে লুক কিন্তু আপনার জানেন যে 2টো পুস্তক লিখেছেন, একটি হলো লুক লিখিত সুসমাচার, আরেকটি কোনটা? প্রেরিতে এসে তিনি ধারাবাহিকভাবে একটু বর্ণনা সহকারে তিনি এক অধ্যায় আপনার পড়বেন, দেখতে পাবেন যে 12 পদ, আজকে যেটা আমরা একটু আগে পড়লাম, যে ওখানে ডিটেল লেখা আছে যে কীভাবে যীশুখ্রিস্ট স্বর্গরাজ্যে তিনি গেলেন। আজকে এই স্বর্গরাজ্য তিনি সেই স্বর্গারোহণে তিনি করলেন, স্বর্গারোহণ যিশুর হলো, সেইটার সম্পর্কে কথা বলতে গেলে 7টি বিষয় বিশেষ করে আমি গুরুত্ব দিতে চাই, 7টি দিক, যে
যীশু খ্রিস্টের উদ্দেশ্য স্বর্গে যাওয়ার জন্য, কেন ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিলেন, সেটা নিয়ে তার উদ্দেশ্যটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই 7টি পয়েন্টের উপরে। মন দিয়ে শুনবেন যে প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো প্রভু যীশু স্বর্গারোহণের মধ্য দিয়ে যিশুর জাগতিক পরিচর্যার সমাপ্তির চিহ্ন বহন করে। ঈশ্বর পিতা তার পুত্রকে পৃথিবীতে পরিচর্যার জন্য পাঠিয়েছিলেন এবং এখন পুত্র পিতার কাছে ফিরে আসছেন। আমরা দেখতে পাই স্বর্গারোহণ মানে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন, পিতার কাছ থেকে আবার তিনি পিতার কাছে ফিরে গেলেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পাই তার উদ্দেশ্য বা দিক, প্রভু যীশুর স্বর্গারোহণ হলো তার পার্থিব কাজের সাফল্যকে নির্দেশ করে। তিনি যা করতে এসেছিলেন সবই তিনি সুসম্পন্ন করে গেলেন। অর্থাৎ প্রভু যীশুর যে মিশন ছিল সেই মিশন তিনি সাকসেসফুলি শেষ করলেন এবং তিনি তার বাবার কাছে তিনি ফিরে গেলেন। 3 নম্বর হলো প্রভু যীশুর স্বর্গারোহণের অর্থ হলো যীশু গৌরবের সাথে তিনি ফিরে যাচ্ছেন। যে মহিমা তার জাগতিক জীবনে গুপ্ত ছিল, শুধুমাত্র রূপান্তরিত সময়ে সেই দেহ প্রকাশ হয়েছিল। আমরা দেখতে পাই যে যীশু স্বর্গে চলে গেলেন গৌরবের সঙ্গে। একটা পদ আছে, আমি যেটা পদটাকে আমি আনতে চাই আপনাদের সামনে, সে পদটা আমি আসলে আমার মূল জায়গাটা রাখিনি, কিন্তু আমি তারপরও আমার কাছে এটা মনে হলো যে আপনাদের পড়ে শোনাতে ভালো লাগবে। 1 তিমথিও 3:16 লেখা আছে, আর ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইয়া সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মিক ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন, সব প্রতাপে, সবার শেষে বলা হয়েছে সব প্রতাপে তিনি ঊর্ধ্বে নীত হলেন। অর্থাৎ যীশুখ্রিস্ট যে স্বর্গে গেলেন সেটা মহিমাপূর্ণ একটি যাত্রা ছিল। 4 নম্বর পয়েন্টে বলতে চাই, প্রভু যীশুর স্বর্গারোহণ ছিল পিতার দ্বারা তার পদান্নতির চিহ্ন। পুত্রের প্রতি পিতার সন্তুষ্ট প্রকাশ, তাকে সম্মানের সাথে গ্রহণ করা হয়েছিল এবং সমস্ত নামের উপরে একটি নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ যীশু খ্রিস্টের স্বর্গারোহণের ফলে যেটা ঘটেছিল যে ঈশ্বর সর্বোচ্চ স্থানে তাকে পদান্বিত করেছিল, সেই জন্য বলা হচ্ছে স্বর্গারোহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 5 নম্বর পয়েন্টে বলতে চাই, প্রভু যীশুর স্বর্গারোহণ মাধ্যমে পিতা ঈশ্বর তাকে আমাদের জন্য একটি স্থান প্রস্তুত করার অনুমতি দিয়েছেন। যোহন 14:2 দেখতে পান, যীশু বলছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। সেই জন্য স্বর্গারোহণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য। 6 নম্বর পয়েন্ট বলতে চাই, প্রভু যীশুর স্বর্গারোহণ হলো মহাযাজক হিসাবে তার নতুন কাজের সূচনা নির্দেশ করে এবং নতুন চুক্তির মধ্যস্থকারী। 2টি পদ এখানে আছে, ইব্রিয় 4:14-16 এবং ইব্রিয় 9:15 আমি এটা নিয়ে অনেক ব্যাপক স্টাডি করেছি, অনেক কথা রয়েছে, অনেক বড় শিক্ষা রয়েছে। শুধু এইটুকু কথা বলি যে তিনি যে মহাযাজক ছিলেন, যিনি এই পৃথিবীতে এই মহাযাজক হিসাবে এই পৃথিবীতে আসলেন এবং আমাদের সুখ দুঃখের সমস্ত কিছু তিনি দেখলেন, সব কিছু তার চোখ দিয়ে অনুভূতি দিয়ে, তার বাস্তব জীবন দিয়ে তিনি দেখেছেন এবং এর জন্য তিনি স্বর্গে গিয়ে ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আমাদের জন্য, লেখা আছে পরে, যে তিনি সতত আমাদের জন্য, অবিরত আমাদের জন্য প্রার্থনা করে চলছেন। 7 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই, প্রভু যীশুর স্বর্গারোহণ হলো তার আবার ফিরে আসবার প্রস্তুতি। যীশু যখন রাজ্য স্থাপন করতে আসবেন তখন তিনি ফিরে আসবেন যেভাবে তিনি স্বর্গারোহণ শারীরিকভাবে এবং দৃশ্যত মেঘের মধ্যে তিনি চলে গেলেন। এর অর্থ এই যে যীশু স্বর্গে গেলেন, তিনি আবারও ফিরে আসবেন, এবং তিনি এসে এই পৃথিবীতে তার রাজ্য তিনি স্থাপন করবেন। সেজন্য আমরা সে প্রভুর প্রার্থনায় বলি কি, আমরা প্রার্থনায়, তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য আইসুক। আমি 7টি পয়েন্ট দিয়ে আমি জাস্ট চেষ্টা করলাম আপনাদেরকে বুঝাতে যে স্বর্গারোহণ কতটা গুরুত্বপূর্ণ। এবার আমি 3টি বিষয়ের উপরে আজকে আলোকপাত করতে চাই যেটা স্বর্গারোহণ সংশ্লিষ্ট। প্রথমত, প্রভু যীশু স্বর্গে চলে গেলেন কিন্তু আমাদের জন্য তিনি সহায় রেখে গেলেন। প্রভু যীশু তিনি স্বর্গে চলে গেলেন কিন্তু তিনি আমাদের জন্য সহায় রেখে গেলেন। আমরা দেখতে পাই সেই যখন তিনি স্বর্গে যাবেন
বিশেষ করে লুকে এবং প্রেরিত পুস্তকে দেখতে পাবেন শিষ্যদেরকে বলছেন, তোমরা এখানে থেকো, অপেক্ষা করো, আমি তোমাদের জন্য সহায় পাঠাচ্ছি, বেশি দিন না, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমরা প্রার্থনা করতে থাকো। এবং আমরা জানি যে স্বর্গে চলে যাওয়ার পরে 10 দিন পর 50 সপ্তমীর দিনে সেই পবিত্র আত্মার অবতরণ ঘটল এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই সত্যের আত্মা আমাদের এই সঙ্গে বাস করা শুরু করলেন। প্রিয় ভাই বোন, এখানে যে মূল বিষয় সেটা হলো, যদি তিনি স্বর্গে না যেতেন, আমাদের সঙ্গে অনেক অনেক বছর যুগ যুগ ধরে থাকতেন, তাহলে পবিত্র আত্মা কিন্তু আমাদের মধ্যে এইভাবে কাজ করতেন না। এবং সবচেয়ে বিশেষ লক্ষণীয় বিষয় যে যিশু যখন শারীরিকভাবে এই পৃথিবীতে ছিলেন, তিনি কিছু লোকের সঙ্গে ছিলেন, কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কারণ তিনি একজন মানুষ ছিলেন। কিন্তু এখন যখন তিনি স্বর্গে চলে গেলেন, তখন তিনি আত্মা হিসাবে পৃথিবীতে আসলেন এবং সমস্ত পৃথিবীতে একই সঙ্গে তিনি এখন কাজ করতেছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। এবং তিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন প্রত্যেক দিন চলার জন্য, যে পথে আমাদের চলতে হবে সেটা তিনি আমাদের দেখাচ্ছেন। তিনি আমাদেরকে সাক্ষ্য হিসাবে এই পৃথিবীতে ব্যবহার করছেন। প্রিয় ভাই বোন, সেই জন্য বলা হয়েছে স্বর্গারোহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে তিনি স্বর্গে গিয়েছেন বলেই 50 সপ্তমের দিনে পবিত্র আত্মার বাপ্তিস্ম এই পৃথিবীতে নেমে এসেছিল। আর সারা পৃথিবীতে যারা সেই দিন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিল, সারা পৃথিবী তারা উলটপালট করে দিয়েছিল তার সাক্ষী হিসাবে। সেজন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যোহনে বলা হয়েছে তিনি আমাদের সহায়, না অনেক নাম আছে পবিত্র আত্মার, সত্যের আত্মা বলা হয়েছে, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের লিডার, যিনি আমাদের প্রতিনিয়ত পথ দেখাচ্ছেন। সেটা সম্ভব হয়েছে যীশু খ্রিস্টের স্বর্গারোহণের মধ্য দিয়ে। আজকে বিশেষ করে 19 তারিখে 50 সপ্তমীর দিন আমাদের, এবং আমরা চিন্তা করছি যে ওই দিন আমরা এই 50 সপ্তমী নিয়ে আর বিশেষ উৎসব, আত্মিক উৎসব আমরা পালন করব, যাতে আমাদের মণ্ডলী তথা যারা আজকে এই অনলাইনের মধ্যে প্রচার শুনছেন, তাদের জীবনেও যেন পবিত্র আত্মার উপস্থিতি আমরা দেখতে পাই, পবিত্র আত্মার বাপ্তিস্ম যেন আমরা দেখি। কারণ এটা যীশু খ্রিস্টের স্বর্গারোহণের একটা উদ্দেশ্য ছিল, যেন পৃথিবীতে পবিত্র আত্মার অবতরণ ঘটে। প্রিয় ভাই বোন, যারা আজকে এই মণ্ডলীতে বসে আছেন, এ প্রচার শুনছেন, অথবা যারা অনলাইনের মধ্যে প্রচার শুনছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনি কি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন কিনা? আপনার জীবনে পবিত্র আত্মা পূর্ণ হয়েছে কিনা? কখনো আপনার জীবনে পবিত্র আত্মার পূর্ণতার কোনো আকাঙ্ক্ষা আপনার জীবনে ছিল কিনা? যদি না থেকে থাকে পবিত্র আত্মার পাবার, সে বাপ্তিস্ম পাবার আকাঙ্ক্ষা, তাহলে সেই দিন আজকে যে প্রভুর কাছে আপনি সেই আকাঙ্ক্ষা আপনি দেখাতে পারেন, আপনার হৃদয়কে দেখাতে পারেন যে প্রভু, আমি তোমার সেই পবিত্র আত্মায় আমি পূর্ণ হতে চাই, পবিত্র আত্মায় আমি বাপ্তিস্ম হতে চাই। প্রিয় ভাই বোন, দেখবেন যখন আপনি এই চিন্তা করে প্রার্থনা শুরু করবেন পবিত্র আত্মার পূর্ণতার জন্য, তখন প্রভু আপনার জীবনে আশ্চর্য কাজ করবে। যোহনে তিনি ব্যাখ্যা করেছেন পবিত্রতা পূর্ণতার একটা বড় শর্ত হলো কি জানেন? সেটা হলো যখন আমাদের পাপ সম্পর্কে চেতনা আসে, যখন আমরা চিন্তা করি যে আমি যা করতেছি, আমি অনেক পাপ করতেছি, আমার পাপের ক্ষমা দরকার, এবং এই চিন্তা করে যারা যখন প্রভুর কাছে ক্রন্দন করে, তখনই পবিত্র আত্মার আমাদের জীবনে পরিপূর্ণ করেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, প্রভু যিশুর স্বর্গারোহণের ফলে তার দ্বিতীয় আগমনের প্রতীক্ষা নিয়ে বিশ্বাসীরা জীবনযাপন করে। দেখেন, যখন যিশু স্বর্গে যাচ্ছেন তার আগে তার শিষ্যদেরকে তিনি তাদের মন খারাপ ছিল কিছুটা, তারা ভাবতে পারে না কী ঘটনা ঘটতে যাচ্ছে, এবং তারা তাকিয়েছিল যে যিশু যাচ্ছেন, এবং সম্ভবত যিশুকে দেখা যাচ্ছে না, তখনও তারা সেই আকাশের দিকে তাকিয়েছিলেন। ওই সময় স্বর্গদূত এসে বলল, তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? কার জন্য অপেক্ষা করতেছো? তোমরা যেভাবে যিশুকে স্বর্গে যেতে দেখলে, সেভাবে তিনি আবারও পৃথিবীতে ফিরে আসবেন। এবং সেই জন্য প্রেরিত 1:11 পদ লেখা আছে, আর তাহারা কইলেন, হে গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন?
এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বনীত হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। একটা প্রত্যাশা দিয়ে, একটা আশা দিয়ে তার শিষ্যদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা ফিরে যাও। তোমরা যেভাবে যিশুকে যেতে দেখলে ঠিক সেইভাবে তিনি আবার ফিরে আসবেন। এবং সেই দিন তার শিষ্যরা ফিরে গিয়েছিল এবং তারা প্রার্থনা করতেছিল একটা প্রত্যাশা নিয়ে যে আবারও যিশু খ্রিস্ট তিনি ফিরে আসবেন। এবং সাধু পৌল তিনি বলছেন, কারণ আমরা স্বর্গরাজ্যের প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ যে অপেক্ষায় আমরা থাকি যে প্রভু তুমি কখন আসবে, সেই প্রতীক্ষা আমাদের খ্রিস্টান জীবনের একটা বিশেষ, একটা প্রিন্সিপাল বিষয়। প্রথম থিসসলুনিকি 1:7 বলা হয়েছে, এবং যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তার সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারো। প্রভু যিশুর অপেক্ষা খ্রিস্টান বিশ্বাসের একটা দর্শন। তবে হ্যাঁ, কিভাবে আমরা অপেক্ষা করতে পারি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কখনোই কোথাও লেখা নাই আপনি বসে থাকবেন আর অপেক্ষা করুন, এটা বলা হয়নি। আপনি কোনো কাজ করবেন না, প্রভুর জন্য অপেক্ষা করুন, এটা বলা হয়নি। কিন্তু যিশু তার শিষ্যদেরকে বলে গেছেন মহান আদেশ দিয়ে, তোমরা সমস্ত পৃথিবীতে গিয়ে সুসমাচার প্রচার করো যতক্ষণ পর্যন্ত আমি না আসি। মতি 24:14 একই কথা বলা হয়েছে, সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত না হবে ততক্ষণ পর্যন্ত যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন না। এর অর্থ এই যে অপেক্ষা করা মানে হলো যিশুর বাক্যের পরিচর্যা করা, যিশুর বাক্যের অবদান করা, তার আদেশগুলো পালন করা। তার মধ্য দিয়ে যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষা আমাদের করতে হবে। অপেক্ষা মানে এই যে আপনি আমি তার রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এটাকেই বলে অপেক্ষা। প্রিয় ভাই বোন, সেই জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তার দ্বিতীয় আগমন যেন ত্বরান্বিত হয়, সে যেন তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে আসতে পারে। সেই জন্য আমাদের সকল বিশ্বাসীদেরকে এই কাজ দিয়েছেন যেন আমরা সর্বজাতির কাছে গিয়ে তার সুসমাচার প্রচার করি, যাতে প্রভু যিশু তিনি ফিরে আসেন। আমরা অনেক সময় প্রার্থনায় বলি যে প্রভু তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমাদের অনেক যন্ত্রণা এই পৃথিবীতে, অনেক কষ্ট দুঃখ, আমাদের অনেক শোক, অনেক ব্যথা নিয়ে আমাদের প্রত্যেকটা দিন কাটাতে হয়। আর আমরা অনেক দুঃখ, যখন বাইবেল পড়ি তখন বিশেষ করে প্রকাশিত বাক্যে আপনি পড়বেন, লেখা আছে প্রভু যিশু তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আর সেই প্রার্থনা আমরা করে থাকি, প্রভু তুমি ফিরে আসো। আর সত্যি সত্যি যেদিন তিনি ফিরে আসবেন আমরা জানি না কখন সে ফিরে আসবেন। যিশু নিজেই বলছেন আমিও জানি না। তার শিষ্যরা জিজ্ঞেস করেছিল, যিশু বলছে আমি জানি না, ওর পিতা জানেন। তোমরা এ নিয়ে চিন্তা করো না কখন আমি আসি, কিন্তু তোমাদের এই জন্য এইভাবে তোমরা চিন্তা করো, আমি যে কাজগুলো দিয়েছি, আমি যে আদেশগুলো দিয়েছি সেগুলো তো তোমরা পালন করো। প্রিয় ভাই বোন, আজকে বলতে চাই, যারা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক্ষা নিয়ে আছেন তারাই প্রকৃত খ্রিস্টিয়ান। অর্থাৎ তাদের জীবনের প্রথম লক্ষণ আমরা দেখতে পাই, তারা সাক্ষ্য বহন করছে। পৃথিবীতে সবাইকে প্রচারক হিসেবে প্রভু ডাকেননি, সবাইকে পালক হিসাবে ডাকেনি, কিন্তু সবাইকে তিনি সাক্ষ্য হিসাবে রেখেছেন যেন তার দ্বিতীয় আগমনের ত্বরান্বিত হয়। আমার প্রশ্ন হলো যে আমরা কতজন আছি যিশুর দ্বিতীয় আগমনের প্রতীক্ষায় আমরা আছি? আমাদের মণ্ডলীতে অনেক সময় এইভাবে প্রার্থনা করা হয়, প্রভু তুমি তাড়াতাড়ি আসো। প্রভু আজকে যদি রাত্রেবেলা তোমার আগমন ঘটে, যখন আমি ঘুমিয়ে থাকবো তখন যেন তোমার সঙ্গে আমরা যেতে পারি। অনেকে আমরা এই প্রার্থনা করে থাকি। আমরা অনেক সময় বলি প্রভু তুমি তাড়াতাড়ি আসো, বারবার বলি। প্রিয় ভাই বোন, সত্যিকার অর্থে যদি আপনি দ্বিতীয় আগমনের প্রতীক্ষিত একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে প্রথম যে বিষয়টা আপনার জীবনে আমরা দেখতে পাবো সেটা হলো আপনি সাক্ষ্য বহন করছেন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য আপনি অপেক্ষা করছেন। এবং 3 নম্বর বিষয় বলতে চাই, প্রভু যীশুর স্বর্গারোহণের ফলে আমরা প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হবার সুযোগ পেয়েছি। আমি আবারও পড়ছি, প্রভু যীশু স্বর্গারোহণের ফলে আমরা যারা বিশ্বাসী আছি তারা স্বর্গের সিংহাসনের সামনে যাবার সাহস পেয়েছি, সুযোগ পেয়েছি।
ইব্রিয় 12 অধ্যায় 2 পদে বলা হয়েছে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট রয়েছেন। যখন তিনি স্বর্গে ফিরে গেলেন, ঈশ্বর তাকে সর্বোচ্চ সম্মানটাকে দিলেন এবং তার দক্ষিণ পাশে তাকে বসালেন, যীশু খ্রিস্টকে বসালেন। কেন? ইব্রিয় 7 অধ্যায় 25 পদে বলা হয়েছে, এই জন্য যাহারা তাহাদিগকে ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। যীশু খ্রিস্টকে দক্ষিণ পাশে বসিয়ে রেখেছেন ঈশ্বর তার পিতা, যেন তিনি সর্বসময়, সতত বলা হয়েছে, তিনি আমাদের জন্য তিনি প্রার্থনা করতে পারেন, সর্বদা আমাদের জন্য তিনি যেন অনুরোধ করতে পারেন। সেই জন্য একটা আবেদন রয়েছে। ইব্রিয় 4 অধ্যায় 16 পদে বলা হয়েছে, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহের সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। ফাইনালি যে আবেদনটা করা হয়েছে, যেহেতু যিশু স্বর্গে চলে গেলেন এবং দক্ষিণ পাশে বসে প্রতিনিয়ত বিশ্রামহীনভাবে তিনি আমাদের জন্য অনুরোধ করতেছে ঈশ্বরের কাছে, আমাদের সেই সাহসটা, সেই সুযোগটা তিনি করে দিয়েছেন যেন আমরা তার কাছে প্রার্থনা করি। সেজন্য বলা হয়েছে, দেখেন আমরা যা কিছু চাই, যিশু বলছে, আমরা প্রার্থনার মধ্যে শিক্ষা যিশু দিয়ে গেছেন যে তোমরা যা কিছু চাও, কার নামে চাও? আমার নামে চাও, যিশুর নামে চাও। এটা খুব ক্লিয়ার, পরিষ্কার যে এই স্বর্গরাজ্যে ঈশ্বরের পাশে অন্য কেউ বসা নাই, কোনো নারী বসা নাই, কোনো নবী বসা নাই, অন্য কেউ বসা নাই। কে বসা আছে? প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং আমাদের সমস্ত প্রার্থনা যিশু নামে হতে হবে। আমেন। আমরা যখন যিশু নামে প্রার্থনা চাই, সেটা সরাসরি পিতা ঈশ্বরের কাছে যান না, সেটা পুত্রের কাছে যান। আর পুত্র সেই আপনার আমার প্রার্থনাগুলো নিয়ে তার পিতার কাছে অনুরোধ করেন। পিতা আমাদের প্রার্থনা, কিছু প্রার্থনা ইয়েস বলেন, কিছু প্রার্থনা নো বলেন, আর কিছু প্রার্থনা বলেন নট ইয়েট, এখন না পরে। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, যখন আমরা প্রার্থনা করি তখন সাহসপূর্বক আমরা ঈশ্বরের সামনে আসি, কারণ আমরা জানি যদি ঈশ্বর আমার দিকে সরাসরি তাকায়, আমার ভিতরে পাপ ছাড়া কিছু দেখতে পাবে না। কিন্তু যখন আমরা যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের সামনে আসি, তখন যিশুর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে ধার্মিক গণনা করে থাকেন এবং আমরা যিশুর মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের ধন্যবাদ, আমাদের বিনতি তিনি আমাদের জন্য করেন। এটাকে বলে ইন্টারসেসর প্রেয়ার, মধ্যস্থকারী প্রার্থনা তিনি করছেন আমাদের জন্য। তাই এটা মনে রাখবেন যে আপনার আমার প্রার্থনা, যত বেশি প্রার্থনা আমি করব, তত বেশি অ্যাপ্লিকেশনের মতো, তত বেশি প্রভুর কাছে সেই অ্যাপ্লিকেশনগুলো পৌঁছায় এবং সেইগুলোই পিতা ঈশ্বরের কাছে রিকমেন্ড করে যীশু খ্রিস্ট, পিতা ঈশ্বরের কাছে দেন, আর পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। তাই আমি বলতে চাই, আমাদের জীবনে অনেক সুযোগ রয়েছে, যে সুযোগগুলোর কথা আমরা জানি না। আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, অনেকভাবে আমরা এই জগতে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আমরা অনেক অতিষ্ঠ জীবনযাপন করি, আমরা অস্থিরতা নিয়ে আমাদের জীবনযাপনগুলো চলছে। এমন দিন যায় যে আমরা সারাটা দিন ঘুমাতে পারি না, রাতে ঘুম আসে না, অনেক জীবনটাকে বিষের মতো হয়ে গেছে, কারণ আমরা আসলে কোনো ভালো কিছু আমাদের জীবনে আমরা পাচ্ছি না, কোনো উত্তর আমরা পাচ্ছি না, কেন আমার জীবনে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমি আজকে বলতে চাই, আমাদের সেই ইন্টারসেসর প্রেয়ার যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। যদি আমরা তার কাছে আমাদের সমস্ত প্রার্থনাগুলো দিয়ে থাকি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর তিনি আমাদের দিতে পারেন। আমাদের কাজ হলো যিশু নামে সর্বসময় প্রার্থনা করা। প্রিয় ভাই বোন, আমি পরিশেষে বলতে চাই, স্বর্গারোহণ আমাদের খ্রিস্টান জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে আমরা কখনো যেন স্কিপ না করি, এটাকে যেন আমরা অবহেলা না করি। কিন্তু এই স্বর্গারোহণের তাৎপর্যগুলো আমাদের জীবনে যেন আমরা ব্যবহার করি, আমরা যেন স্টাডি করি, কেন যীশুখ্রিস্ট স্বর্গে গেলেন, কেন যীশুখ্রিস্ট স্বর্গে গিয়ে আমাদের জন্য কি করতেছেন, যীশুখ্রিস্ট স্বর্গে যাওয়ার আগে তিনি কি করেছেন, যীশুখ্রিস্ট স্বর্গে যাওয়ার পরে তিনি কী করবেন, এগুলো আমাদের জানা দরকার রয়েছে, যে আমরা আত্মিকভাবে আমরা যেন বলবান হতে পারি। পরিশেষে বলতে চাই, প্রিয় ভাই বোন, যারা আজকে এই সুসমাচার প্রচার শুনছেন, মনে রাখবেন যে তিনি
স্বর্গগ্রহণ করেছেন যেন তিনি আবার ফিরে আসেন। তিনি স্বর্গগ্রহণ করেছেন যেন আমরা প্রভুর সামনে উপস্থিত হতে পারি। তিনি স্বর্গগ্রহণ করেছেন যেন আমরা তার দ্বিতীয় আগমনের প্রতীক্ষা নিয়ে আমরা থাকতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ দান করুক। আমেন।